আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় কন্যাটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। গোটা পৃথিবীতে বলা যায় যে ধর্ষণের এটা একটা বিমর্ষ প্রতীক হিসাবে হবে। আসিয়া, যার বয়স মাত্র 8 বা 7 বছর বলা হয়ে থাকে, তাকে পাশবিকভাবে যারা তার শ্লীলতাহানি করেছে, তাকে কষ্ট দিয়েছে, নির্দয়ভাবে তার ইজ্জত লুণ্ঠন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং সে আজকে আপনারা জানেন সে মৃত্যুবরণ করেছে। আমরা তার জন্য আলাদাভাবে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় কন্যাটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার মতো আর কাউকে যাতে বাংলাদেশে আর এইরকম পাশবিকতার শিকার হতে না হয়, সেজন্য রমজান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। বাংলাদেশ জামাত ইসলামী পাশবিকতার দমন করে মানবিকতার একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। সেই বাংলাদেশ তৈরি করার জন্য ক্রীড়া জগৎকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা লক্ষ্য করছি যে আমাদের এই 2024 সালের 5ই আগস্ট পরবর্তী এখন পর্যন্ত আমাদের ক্রীড়াঙ্গনের ফ্যাসিবাসদের দোসর যারা, তাদেরকে সরিয়ে সেখানে বর্তমান দেশপ্রেমিক, সৎ, দক্ষ, যোগ্য লোকদেরকে এখনও বসানো সম্ভব হয়নি। আমরা আজকে আমাদের ইফতার মাহফিল থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, আমাদের এই কায়সার হামিদ ভাইদের মতো দেশপ্রেমিক, সৎ, যোগ্য, দক্ষ ক্রীড়াবিদ, সংগঠক যারা আছেন, তাদেরকে অতি সত্বর সেখানে সম্পৃক্ত করে দোসরদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে একদল দক্ষ, সৎ, যোগ্য দেশপ্রেমিকদেরকে দিয়ে আমাদের ক্রীড়া সংগঠনকে পুনরায় সেটাকে সংগঠিত করতে হবে। এবং আমরা আশা করি আমরা আজকে এই ইফতার মাহফিলের মাধ্যমে আজকে গোটা ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন ক্লাব সংগঠনের সম্মানিত ভাইয়েরা যারা আসছেন, আপনারাও প্রত্যেকটি এলাকায় এলাকায়, পাড়ায়, মহল্লায় সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেমের মাধ্যমে আমরা আমাদের ক্রীড়া সংগঠনকে শক্তিশালী করব, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ক্রীড়াবিদদেরকে সামনে নিয়ে এসে ক্রীড়ার মাধ্যমে মনোবল তৈরি করে একদল দক্ষ, সৎ, যোগ্য নাগরিক তৈরির মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে সিদ্ধান্ত নিতে পারলেই আজকে যুব এবং ক্রীড়া বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ইফতার মাহফিল সফল এবং সার্থক হবে। সেই কাজে আপনারা সবাই ভূমিকা পালন করবেন।